আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? শুভ সকাল। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম মেয়ের নিয়া। আজকে তেমন একটা কাজ নেই, কালকে ছিল, এখন কাজ নেই। কালকে আসবো আমার আপু, তখন দেখবেন বিজি আছি। আচ্ছা যাই হোক, সকাল সকাল ব্লগটা শুরু করলাম আপনাদের জন্য। এই দেখেন আমার মেয়ে, বাজে কয়টা? 10:30। এই দেখেন ঘুমের থেকে উঠছে। আম্মু বলো, সালাম দাও, সালাম দাও, বলো। দেখেন শরম পাইছো, লজ্জা পাইছো? হুম, কথা বলো। কি খাইতেছো তুমি? এটা কি? এই দেখেন ডিম পোস্ট খাইতেছে। নাস্তা খাইতেছো? কি নাস্তা খাও? ডিম পোস্ট। তোমার ডিম পোস্ট পছন্দ? তা খাও তো, একটু খেয়ে দেখাও। হা করো। এটা কি এখন আমার খাওয়াই দিতে হবে? দেখেন এখন উঠছে, সে খাওয়া দাওয়া করবে, একটু খেলাধুলা করবে, তারপরে খেলাধুলা করতে করতে আবার পড়ার সময় হয়ে যাবে, 11:30 বাজে ম্যাডামের বাসা যাবে। ও আসলে ওকে দিয়ে আইসা তারপর কাজ টাজ করতে হবে, তারপর রান্না করতে হবে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর আমার পাশে ভিডিওটার পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আপনাদের। এই দেখেন ঘর গুছাইছি সকাল থেকে, যে ঘর গুছাইছি, ঘর দুয়ার গুছাই আসছি। এই দেখেন সব ঘর গুছাই আসছে। এই যে ঘর দুয়ার সব ক্লিন করলাম মেয়ের ম্যাডামের বাসায় দিয়ে আইসা। দেখছেন সব সব কাজ শেষ করলাম। যে গাছটা এখানে রাখছি সুন্দর হয়েছে না? এটা ঘরটার গোছাইছি। এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্না করবো, এটা ভাজি করব, এটা ভাজি করব। তারপরে আবার এসে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সিম ভর্তা করব। আর এখানে ডাল রান্না হয়ে গেছে, এই জলপির ডাল। আজকে একা মানুষ তো এটুকুই যথেষ্ট। বাবা শুধু রাত্রে এসে খাবে, আজকে আর বাবাকে বাদ দিই নেই, তাই আজকে এইটুকুই। এখন এই যে ঘর গোছানো শেষ, এখন দেখেন অল্প কটা কাপড় চোপড় দিছি, ওগুলা রোদ দিব। এখন গোছায় কাজ করি। এই দেখেন আমার মেয়ে চলে আসছে, পড়া শেষ। এখন বাজে কয়টা? 1টা, 11:15 দিয়ে আসছে, 1টা আসছে। নিয়ে আসলাম, এই যে ওরে রেখে বাজারে গেছিলাম ওনার জন্য। এই যে ফুচকা, সে ফুচকা খাবে, তার ফুচকা অনেক পছন্দ, হালকা চাল দিয়ে 20 টাকার ফুচকা। দেখেন একটুখানি খাও, দুপুরে খানা খাও, পরে দুপুরে নাস্তা খাও, পরে ভাত হইলে খাও, ভাত হইতে দেরি হবে। এটা খাও, তারপরে তোমাকে গরম পানি দিয়ে গোসল করে দেবে। নাস্তা খাও, তোমার জন্য এটা নাস্তা, বুঝছো? তুমি যে সকালে কিছু খাইতে চাও না, এই জন্য তুমি এটা নাস্তা খাও, ফুচকা খাও। আমি রান্না করতে যাই। হ্যাঁ, এই যে এখন রান্না করতে আসছি, ডিম দিয়ে আলুতে রান্না করব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা আনতে মতো পেঁয়াজ বাটা দিব, তারপরে দিয়েছি হলুদ দিয়ে, হলুদ একটু লবণ। এখন ভালো করে একটু কষাবো, লাড়া দেবো। একটু দিব পানি, দিয়ে মশলাটা কষাই।
এই যে আলু দিয়ে কষাইতেছিলাম ডিম। শেষ, এখন একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিতে হবে, আলু সিদ্ধ হবে না, আর এক মুখ পানি দিতে হবে। আমরা এইভাবে, আমি ছোটোকালে এভাবে খাইছি আমার আম্মুর হাতে। আম্মু আলু দিয়ে এভাবে রান্না করতাম। মামা, আমরা তো বিক্রমপুরের মেয়ে, এমনি রান্না করতাম। আর মার দেখতাম ছোটোকালে এভাবে আলু দিয়ে রান্না করতেছে, ডিম দিয়ে ভাজা। এই যে দেখেন ডিম, এখানে কিন্তু 2টা ডিম। আবার কেউ মনে করেন না একটা ডিম, এখানে 2টা মোটা মোটা করে পাচ্ছি। যেমন আমার এক পিস, ওর বাবার এক পিস, তারপরে একটু মেয়ে খাইবে না, মেয়ে এমনি রান্না করলে খায় না, সেই আমরা 2জন মানুষ আমাদের জন্য যথেষ্ট। এখন এটা একটু ঢেকে দিব, ঢেকে দিলে হয়ে যাবে। এই যে ঢেকে দিচ্ছি, তরকারিটা হইতে থাক। এই যে তেল বসাই দিচ্ছি, এখন পেঁয়াজ দিব। আবার বেশি দিয়ে দিচ্ছি, এখানে এখন টমেটো ভাজি করবো, কাঁচা টমেটো ভাজি করবো। একটু কাঁচা কাঁচা থাকতে দিয়ে দেবো। এখানে ভাত বসেছি, এই যে আমার তরকারি হয়ে গেছে। এখানে এখন আমি শাক বাটা দেবো। আমার আবার শাক বাটা লাগে তরকারিতে, আমি শাক বাটা ছাড়া খাইতে পারি না। বক্স বইরে শাক বাটা, এরকম বাটি বইরে শাক বাটা রাখি। এটা আমার মার থেকে শিখছি, বিক্রমপুরের খাবার হচ্ছে শাক। যারা যারা বিক্রমপুরের মেয়ে তারা বুঝতে পারবে যে শাক বাটা কে খায়। আমাদের মানে শাক বাটা লাগবেই। এটা হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। এখানে ভাজি চুলা হয়ে গেছে, রান্না করতে হচ্ছে বেশি সময় লাগে না। আমার 2জন মানে হাজব্যান্ড ওয়াইফ হইলেই হয়ে যায়, 2জনের সুন্দর মতো হয়ে থাকে। সুন্দর কালারটা আসছে। এখানে একটু ধনে পাতা দিব, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার এই তরকারিটা খেতে অনেক পছন্দ, মানে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এটা আমার মার থেকে শিখছি, আমার মা এভাবে রান্না করতে আলু দিয়ে। আম্মুটা মা রান্না করলে বেশি মজা হতো, আমাদেরটা এখন অত মজা হয় না। মা যখন রান্না করতে অনেক মজা হতো। আর এখানে হচ্ছে ভাজিটা একটু টমেটো আল্লাহ করে খাইতে। এই দেখেন রান্না শেষ, দেখছেন ডিমের কালারটা কত সুন্দর আসছে। ডিম দিয়ে আলুদা রান্না করেছি, দেখছেন।
দেখছেন ডিম দিয়ে আলুতে রান্না করছি, রান্না শেষ, ভাজিও শেষ। এখন এটা দিয়ে ভাত খাবো, রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করি। এই যে এখন রান্না শেষ, নামাজ পড়ে তারপর রান্না করতে গেছি। এখন রান্না শেষ আমার, এখন খাবো ভাত। এখন বাজে 3:20 বেজে গেছে, আজকে রান্না করতে হতে সকাল আর বাবারে ভাত দিই নেই যে, আজকে এর জন্য দেরি হয়ে গেছে। এই যে এখন ভাত খাবো। এই যে দেখেন আমার পিছনে টিভি ছাড়া, আমার মেয়ে টিভি দেখতেছে, দেখছেন? এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো। আপনি এই দেখেন আমার মেয়ে নিজে নিজে ভাত খেতেছো, ভাত মজা। আম্মু খাওয়াই দিব, তুমি খাবে? আচ্ছা খাও, নিজে নিজে ভাত খেতে হয় না? আমিও ভাত খাবি, আমরা ভাত খাবো এখন। সো আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, আমাদের মা মেয়ের জন্য দোয়া করবেন, ফাতেহা ব্লগ জন্য দোয়া করবেন। সবাই একটা লাইক দিয়ে দেবেন, তুমি বলো সবাই একটা লাইক দিয়ে দিয়ে। এই যে আমি এখন ভাত নিছি টমেটো ভাজি দিয়ে, এখন আমি ভাত খাবো। ভাত নিছি, এখন ভাত খাবো। ভাত খাই আপনাদের সাথে, দেখেন আমি ভাত খাচ্ছি। কে কে খাবেন ভাত চলে আসেন আমার সাথে। আজকে তাড়াতাড়ি রান্না করছি তো, এই জন্য ভাজিটা অনেক মজা হয়েছে। একটু পুড়ে পুড়ে গেছে ভাজিটা, চুলা অনেক বাড়তি ছিল এই জন্য। নিজে দেখেন খাচ্ছি, তরকারি নিয়ে আসবো, ডাল খাবো না, ডিম আর ভাজি দিয়ে ভাত খাবো, আর বেশি কিছু নিব না। মেয়ে খাইতেছে ভাত, ও নিজে নিজে, ওরে ভাত খাই দিতে হয় না, খাইতে সময় লাগে, ওর 1 ঘন্টা লাগে। ও খাক, আমার মেয়ে বলতেছে আমি আগে ফার্স্ট হবো। যাই হোক, ভাত খাই, পরে আপনাদের সাথে কথা বলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।